দুবরাজপুর ব্লকের মেটেলা গ্রামে সম্প্রতি মিড ডে মিলের চাল চুরির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা চাল চুরির অভিযোগ ঘিরে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা এবং গ্রামবাসীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। আজ এই বিষয়ে স্কুলে একটি জরুরি মিটিংও হওয়ার কথা ছিল, কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা স্কুলে পৌঁছলে স্থানীয় গ্রামবাসীরাও সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য উপস্থিত হন। গ্রামবাসীদের অভিযোগ, প্রধান শিক্ষক কল্যাণ দে মিটিংয়ে বসতে অস্বীকার করেন এবং শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সাথেই আলোচনা করতে চান। এই বিষয়টিকে ঘিরে উপস্থিত অভিভাবক ও গ্রামবাসীদের সাথে প্রধান শিক্ষকের মতবিরোধ তৈরি হয়, যার ফলে কোনো গঠনমূলক আলোচনা ছাড়াই বৈঠকটি ভেস্তে যায়। এই প্রসঙ্গে মহিলা মহলের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা চৈতালি বাউরি জানান যে মিড ডে মিলের চালের হিসেবে বড়সড় গড়মিল পাওয়া গেছে। তিনি বলেন, স্কুলের খাতায় যে চালের পরিমাণ লেখা থাকে তার সঙ্গে বাস্তবের হিসেব মিলছে না। চৈতালি বাউরি আরও অভিযোগ করেন যে এর আগে এ বিষয়ে তাঁরা দুবরাজপুর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। তখন প্রধান শিক্ষক বিষয়টি স্বীকার করে নিয়েছিলেন। এখন প্রধান শিক্ষক ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। পুরো বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজকে হেডমাস্টার মশাই আমাদেরকে 12টা দলে 2 জন করে ডেকেছিলেন। তো আমাদের মহিলারা সবাই চিঠি করেছিলেন স্যার। তো আমাদের মহিলারা সবাই বলছে যে না, আমরা 2 জন করে যাবো না, আমরা সবাই রান্না করি। আমাদের সবার অভিযোগ আমরা সবাই যাব। তা সত্ত্বেও আমাদের কিছু গার্জেনরা, তাদেরও জানার অধিকার আছে, তাদের ছেলে মেয়েদের মুখের গ্রাস কেড়ে স্যার এই কীর্তিটা করেছেন। তো তারা বলছে যে আমরা সবাই থাকবো, যেই মিটিংটা হবে সেই স্যার যিনি উত্তরটা দিবেন সেই উত্তরটা আমরা সবাই শুনবো। মিটিংটা যেন প্রকাশ্যে হয় কিংবা গার্জেন অ্যালাউ করা হয়। স্যার এই মধ্যে বললো যে গার্জেন আমরা অ্যালাউ করতে পারবো না। বিডিও স্যারকে যেহেতু আমরা শুধু চিঠি লিখেছি যে স্যার দলনেত্রী সহদলনেত্রী, তো আজকে আমি এই পারমিশনটা দিতে পারবো না, অন্য একটা দিন করা হোক। আমাদের স্যার সবাই বললেন সবাই মিলে, তো মনে হয় অন্য বিডিও স্যারকে জানানো হবে, অন্য একটা ডেট দেবে, সেই দিন আবার ফয়সালা হবে। স্যার কোথাও ভয় করছে, এবার স্যার এটা বলতে পারবে। স্যারের নিশ্চয়ই ভয় একটা আছে, তাছাড়া ভয় না থাকলে স্যার ওপেন সবার সামনে বসতে পারতো, সবার সামনে বলতে পারতো। স্যারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে স্যার আমরা যা রান্না করি প্রতিদিন, সেই রান্নার চাল আমরা খাতায় লিখে রাখি, প্রত্যেকদিন কত চাল থাকে। সেটা যখন আমরা এতে স্যারের সঙ্গে সাইন করতে গিয়ে দেখি স্যারের খাতায় মানে ডবল ডিফারেন্স। 22 কিলো চালটা 45 কিলো, 20 কিলো চালটা 42 কিলো, 13 কিলো চালটা 36 কিলো, এইরকম একটা ডিফারেন্স। এত ডিফারেন্স, মুসুরিটাও তাই, মশলাপাতি তাই, সবজি তাই, ডিমেরও মানে এরকম ডিফারেন্স। তো এটা আমাদের স্যারের কাছে জানতে চাইলে স্যার তখন কথাটা আমাদেরকে এড়িয়ে দেয় যে তোমরা ভাত নিয়ে যাও, ভাত নিয়ে যাওয়া যাবে না, হ্যাঁ এই না। কারণ স্যার ভাত তো গরিব মানুষরা নিয়ে যায়, সেই ভাতটা তো খাওয়ার জন্য নিয়ে যায়, সেই ভাতটা তো আর নিয়ে ব্যবসা করে না। তো এইভাবে স্যারের সঙ্গে তর্ক হয়। তখন স্যার আমাকে বলে যে যা করতে পারিস করে নিস। তারপর যখন স্যার আমাদেরকে, আমি বিডিও স্যারকে চিঠি করি, অভিযোগ জানাই, তখন বিডিও স্যার বললেন যে, তখন বিডিও স্যারকে যখন চিঠি করি তখন আমাকে হুমকি দেওয়া করালো রীতিমতো বিজেপির একটা ক্যান্ডিডেটকে দিয়ে, যিনি আগে টিএমসি করতেন। এটা স্যার দেওয়া করিয়েছে, উনি নিজে স্বীকার করেছেন। সেটা আগের বারে যখন ঝামেলা হয় তখন মিডিয়ার সামনে উনি স্বীকার করেছেন যে স্যার নিজে উপস্থিত থেকে আমাকে ফোনটা করা করিয়েছিল। এখন স্যার অস্বীকার করছেন। দেখুন, এর আগে এটা আমরা প্রথমবার মানে নয়, এর আগে আমরা জেনেছিলাম, কিন্তু আমাদের তখন প্রতিবাদ করার জায়গা ছিল না, এটা সবাই জানে। আমাদের 12টা গ্রুপের মহিলারা কাজ করে, মাসে প্রত্যেক মাসে একটা করে দল করে, 12 মাসে 12টা দল রান্না করে। স্যার বললেন যে আবার বিডিও স্যারকে জানাবেন কবে ডেট করা হয়। আর এই মুহূর্তে আমার আবেদন স্যারের কাছে যেন স্যার খুব তাড়াতাড়ি একটা ডেট দেন, তাছাড়া অসুবিধা হবে আমাদের। আমাদের এই ডিমান্ডটা এখন ছিল না, এই ডিমান্ডটা আগে ছিল, যখন ঝামেলা হওয়ার আগে ছিল, এই ঝামেলা হওয়ার আগে ছিল যে দলনেত্রী আমাদের কাছে ভিডিও আছে।
উনি ভিডিও করে স্বীকার করেছেন এবং সেই স্পটে আপনিও উপস্থিত ছিলেন। এটা ভিডিওতে প্রেসের সামনে গ্রামের সামনে উনি স্বীকার করেছেন। এখনো স্বীকার করবেন উনি। ভিডিও আমার কাছে আছে, ঠিক আছে? তাহলে আপনি ভিডিওর সঙ্গে কথা বলুন। প্রেস যায়। আমি এসে এলাম কথা বললাম ওটা বিষয় করে যে এই দিদিকে ফোনটা আমাকে বললাম যে হেডমাস্টার মারা গিয়েছিল। আমাদের কাছে ভিডিও আছে, উনি ভিডিও করে স্বীকার করেছেন এবং সেই স্পটে আপনিও উপস্থিত ছিলেন। এটা ভিডিওতে প্রেসের সামনে গ্রামের সামনে উনি স্বীকার করেছেন। এখনো স্বীকার করবেন উনি। ভিডিও আমার কাছে আছে, ঠিক আছে? তাহলে আপনি ভিডিওর সঙ্গে কথা বলুন। গার্জিয়ান